আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আজকের ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। তো আমার আজকের ভিডিওতে থাকতেছে 6টি টিপস যেটা আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করে দিবে এবং হাজার হাজার টাকা বাঁচিয়ে দিবে। তো আমার প্রথম টিপসটা হলো বেগুন নিয়ে। বেগুন আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। অনেকে বাজার করার ঝামেলা দেখে অনেক বেশি করে নিয়ে আসে, তো ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই যে বেগুনের গোড়ালিটা, এটা এভাবে কেটে ফেলে দিয়ে এরকম একটা ব্যাগ নেবেন। ব্যাগের ভিতরে এভাবে মুড়িয়ে রেখে দিলে কিন্তু দীর্ঘদিন ধরে খাওয়া যায়। তো আমার ভিডিওটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। তো আমার দ্বিতীয় টিপস হচ্ছে আলু। এখন কিন্তু বাজারে নতুন আলু চলে এসেছে। অনেকের কাছে কিন্তু আলু পরিষ্কার করাটা অনেক ঝামেলার কাজ মনে হয়। নতুন আলু পরিষ্কার করাটা আসলে একটা ঝামেলার কাজ, যারা জানে তাদের জন্য এই টিপসটা। তো এভাবে মাজনি দিয়ে করলে উপরের চামড়াটা চলে আসে, তো এতে করে কিন্তু কাজটাও সহজ হয়ে যায় আর অপচয়ের হাত থেকেও বাঁচা যায়। তো এতে করে কিন্তু এক্সট্রা কোনো আলু চলে যাচ্ছে না, শুধু চামড়াটাই যাবে। তো এই আলুর আমি দুরকম পদ্ধতি দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে আর একটা বক্সের কিনারে গিয়ে এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু আরও সহজেই পরিষ্কার হয়ে যায়। তো এখন কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে। আলুর গায়ে কিন্তু একটু ছোটো ছোটো দাগ থেকেই যায়, ওটা একটু হাতের সাহায্যে নখের সাহায্যে নিয়ে নিলে কাজ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু আমার টিপসটা ফলো করতে পারেন। তো আমার আজকের তৃতীয় টিপসটা হচ্ছে চাল ধোয়া পানি আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু এই চাল ধোয়ার পানির কিন্তু অনেকটা উপকারিতা আছে যা আমরা অনেকেই জানি না। তো আমি কি করি, চাল ধোয়া পানি যে অবশিষ্টগুলো থাকে ওগুলো একটা বাটিতে নিয়ে নিই, তারপর আমার বারান্দায় যে গাছগুলো আছে ওখানে দিয়ে দিই। গাছের গোড়া দিয়ে দিলে কিন্তু এতে ফুল ফল ভরে থাকবে। তো পরের টিপসটি আর গুরুত্বপূর্ণ। তো আমরা পাবদা মাছ তো সবাই খাই, সবার বাসায় আনা হয়, কিন্তু এর পিঠ দেখেন অনেকটাই ময়লা। এটা কিন্তু আমরা অনেকেই পরিষ্কার করি না বা জানি না। তো লবণ দিয়ে রাখলে তাও এটা কিন্তু পরিষ্কার হয় না। এভাবে মাজনি দিয়ে একটু ঘষা দিলে কিন্তু সব উঠে যায়। বেশি জোর দিতে হয় না, হালকা একটু ঘষা দিলে এমনিতেই সব উঠে আসতেছে। তো এই যে আপনারাই দেখেন, আমি আরেকটা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে মাজনি দিয়ে যদি একটু পরিষ্কার করে নিই তাহলে রান্না করার পর একটা গন্ধ থাকে পাবদা মাছের, ওই গন্ধটা আর থাকবে না। তো এই যে আপনাদের ফাইনাল লুকটা দেখালাম, সবগুলো মাছ আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওর সর্বশেষ টিপস অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এরকম একটা করে পাতিল হয়তো সবার ঘরেই থাকে, কেউ পরিশ্রমের বই করে না, করলেও বা অতটা পরিষ্কার হয় না, দাগ থেকেই যায়। তো আমি আজকে টিপস নিয়ে আসছি, আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো এটার আরও অনেক খারাপ অবস্থা ছিল। এটাতে আমি চা দুধ এগুলো করে থাকি। তো এটাতে আমি পানি ভর্তি করে রেখে দিয়েছিলাম 3 টেবিল চামচ চুড়া দিয়ে, 2 দিন রেখে দিয়েছিলাম, 3 দিনের দিন মাজতেছি। সামান্য কিছু হুল পাউডারের গুঁড়ো নিয়েছি, এর সাহায্যে কিন্তু হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু বালি দিয়ে করে, বালি দিয়ে করলে কিন্তু ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাই কিন্তু হয়। তো আমার টিপসটা ফলো করলে আপনারা অবশ্যই উপকার পাবেন। তো আমার আজকের টিপসগুলোর মধ্যে কার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো এরকম যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।